হাই বন্ধুরা, কালী পুজোর প্রণাম নেবে। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। দেখতে দেখতে দুর্গা পুজো চলে গেল, লক্ষ্মী পুজো চলে গেল, এবারে কালী পুজোটাও চলে গেল। কালকে কালী পুজো হয়ে গেল, আজকে দ্বিতীয় দিন, আজকেও থাকবে 3-4 দিন আমাদের আনন্দ উৎসব চলবে। তো সবাই মিলে খুব খুব এনজয় করো। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আর আজকে আমি কি করছি দেখো, আমি বোম্বে কাট ব্লাউজ সেলাই করছি। প্রত্যেকটা পার্ট কিভাবে জয়েন করছি সেটা দেখাচ্ছি। তো একটু ভালো করে আমার হাতের দিকে দেখো, যারা নতুন আছো, একদমই নতুন, তারা ভালো করে দেখলে বুঝতে পারবে আশা করছি। তো আমি একদম অলস, এক কথায় অলস, কাজকর্ম মনে হয় আমার দ্বারা কিছু হবে না। একে তো কোনো কিছু করছি না। একটা তো ব্লাউজের অর্ডার পড়েছিল এই কালী পুজোতে, দুটো জামা একটা ব্লাউজের অর্ডার পড়েছে। তো জামা দুটো করেছি, ব্লাউজটা কালকে কমপ্লিট করতে চেয়েছি। যে নেবে যার ব্লাউজ সে কিন্তু আমাকে বলেছিল কালী পুজোর মধ্যে আমাকে দিতেই হবে। তো আমি আজ করি কাল করি করে করে অনেক দিন আগে দিয়েছে, তারপরেও না, এই যে অলস যাকে বলে, এই করে করে আমি কালী পুজোটাও পার করে দিলাম। কালকে দেওয়ার কথা ছিল কনফার্ম যে কালকে কালী পুজো আমি দিবই, কিন্তু কালকে আমি কোনো কারণবশত কাজটা করতে পারিনি, কাটিং করা ছিল। এবার আজকে আমি এটা করছি। আজকে আমার সঙ্গে দেখা হয়েছে, আমাকে বলছে ব্লাউজটা করা হয়ে গেছে। আমি বললাম আজকে তোমাকে দেবো। তো এবার দেখো বসে গেছি সেটাই করার জন্য। তো করতে করতে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তাতে যদি তোমাদের একটু হেল্প হয় সেই জন্য দেখাচ্ছি। তো এখন সন্ধে, এখন আমি ভিডিওটা ভয়েস দিচ্ছি, এখন হচ্ছে সন্ধ্যা, আমি এখন সন্ধ্যাবাতি দিব। তো তার আগে ভয়েসটা দিচ্ছি। এই অবধি কিন্তু আমি পুরোটা এখনও কমপ্লিট করতে পারিনি ব্লাউজটা, সেই জন্য তোমাদের ফাইনাল লুকটা আমি দেখাতেই পারলাম না। বাকিটা একটু পরে করব, যতটা হয়েছে ততটাই তোমাদেরকে দেখালাম। যতটা তোমাদের দেখালাম তার থেকে বেশি হয়েছে, কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি, হাতের কাজগুলো এখনও বাকি। এরপরে আবার একটু বেরোনোর আছে, একটা জায়গাতে যাওয়ার আছে, সেজন্য আমি খুব তাড়াহুড়া করছি, জানি না। আর শরীরটাও আজকে খুব ক্লান্ত, সেজন্য সারাদিন আজকে একটা ব্লাউজই করতে পারিনি, কেননা একটুও ভালো লাগছে না। একটু করে কাজ করছি, একটু করে বসে আছি। আসলে কি বলো তো, হঠাৎ করে এই যে একটু ঠান্ডা ঠান্ডা ভাব চলে এসে, তো গরম ঠান্ডা দুটো মিলিয়ে এখন কিন্তু শরীরটা একটু বেশি খারাপ হবে সবার। আর আমি তো জন্মকালের অসুস্থ রোগী আর কি বলা চলে। এই সময়টা একটু সবাই নিজেদের খেয়াল রেখো, আনন্দ করো, সব কিছু করো, রাত জাগো, কিন্তু একটু খেয়াল রেখো নিজের শরীরের প্রতি, কেননা তুমি যদি অসুস্থ হয়ে থাকো কোনো কিন্তু দাম নেই। শরীরটাই হচ্ছে আমাদের আসল সম্পদ, সেটা আমরা সবাই ভুলে যাই। আমি যে বড় বড় কথা বলছি আমি নিজেও ভুলে যাই। ভিডিওটা ধৈর্য ধরে এত সময় দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর মন থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ফিরে আসবো নতুন আরও ভিডিও নিয়ে।